গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ বা শাসনের পরিবর্তন। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক তাত্ত্বিক, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাজার। ফরহাদ মাজার বলেন, ৫ আগস্টের পর ৮ আগস্ট শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। তার মানে জনগণের অর্জিত নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি এ সময় আরও দাবি করেন, গণঅভ্যুত্থান বিচ্ছিন্ন এলিট শ্রেণীর নেতৃত্বে সংস্কার চলছে, যা মূলত লুটেরা ও মাফিয়া শ্রেণী সহ দেশি বিদেশি স্বার্থান্বেষী শক্তির মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফরহাদ মাজার আরও বলেন, পাকিস্তানে ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই শক্ত প্রমাণ রয়েছে। এ থেকে ধারণা তৈরি করা হয় একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। তিনি প্রশ্ন তোলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে, তেমনি বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে কিনা এই সন্দেহ দেখা দিয়েছে। ড মোহাম্মদ ইউনূসের ভূমিকা প্রসঙ্গে ফরহাদ মাজার বলেন, ভারতের হস্তক্ষেপ মোকাবেলায় এবং বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ড ইউনূসকে আরও প্রজ্ঞাবান ও সতর্ক হতে হবে। ভবিষ্যৎ প্রসঙ্গে ফরহাদ মাজার বলেন, এটি ভালো মনে হচ্ছে না। তিনি শঙ্কা করেন, ফ্যাসিস্ট শক্তি এবং জাতিবাদী ইসলাম জোট বাঁধতে পারে, যা গণতান্ত্রিক রাজনৈতিক বিকাশকে রুদ্ধ করবে। তবে তিনি তরুণদের উপর আস্থা রাখেন এবং মনে করেন তারাই জুলাইয়ের বিপ্লবী স্পিরিটকে ধরে রাখতে পারবেন। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।